হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার হিস্ট্রি সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে কিছু শর্ট কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, কত সালে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা হয়? 1863 সালে। নেক্সট, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে উমেশ চন্দ্র দত্ত। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কত সালে সাঁওতাল বিদ্রোহ হয়? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। বাংলার বুকে কত সালে নীল বিদ্রোহ শুরু হয়? 1855 সালে নীল বিদ্রোহ শুরু হয়। কত সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? কালীপ্রসন্ন সিংহের লেখা। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 সালে উইলিয়াম জোন্স। কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? 1792 সালে জোনাথন ডানকান। কয়েকজন পাশ্চাত্যবাদীর নাম লেখো। চার্লস গ্র্যান্ট, টমাস ব্যাবিংটন মেকলে, ট্রাভেলিয়ান প্রমুখ। কাউন্সিল অফ এডুকেশন কবে তৈরি হয়? 1842 সালে। চলো নেক্সট, 15 নাম্বার প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। 16 নাম্বার প্রশ্ন, কারা কবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে? 1800 খ্রিস্টাব্দে মার্শম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি। কাকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়? 1854 সালে প্রকাশিত চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়। ক্যালকাটা সিভিল স্কুলের বর্তমান নাম কি? অ্যান্সার হবে বেথুন স্কুল। প্রথম ভারতীয় এমএ পাস মহিলা কে ছিলেন? চন্দ্রমুখী বসু। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? 1830 সালে আলেকজান্ডার ডাফ। রাজা রামমোহন রায়কে কে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেন? ঐতিহাসিক স্পিয়ার। স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? 1817 সালের 4 জুলাই। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1835 সালে। নেক্সট দেখো, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এটা হবে 1853 সালে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জোসেফ ব্রামলি। প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী কে ছিলেন? মধুসূদন দত্ত। অ্যানাটমি গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছিলেন কে? মধুসূদন দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম জেমস কোলভিল। ডিরোজিওর অনুগামীদের কি বলা হতো? ইয়ং বেঙ্গল বা নব্য বেঙ্গল। দেখো এই জায়গাটা একটু ভুল আছে, ইউ বেঙ্গল আছে, এটা ইয়ং বেঙ্গল হবে। নেক্সট, ব্রাহ্মসভা কে কবে প্রতিষ্ঠা করে? 1828 সালে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয়? 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগ, মানে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে এই প্রথাটাকে নিষিদ্ধ করেন এবং এটা রাজা রামমোহন রায়ের উদ্যোগে হয়। তো সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়ের উদ্যোগে 1829 সালে লর্ড বেন্টিঙ্ক আইন করে নিষিদ্ধ করেন। কবে ব্রিটিশ ভারতে 3 আইন পাশ হয়? 1872 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। রেনেসাঁ শব্দের অর্থ কি? নবজাগরণ। নব্য ব্যঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। আচ্ছা, ডিরোজিওর অনুগামীদেরকেই নব্য ব্যঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো এবং তারা মূলত ভারতের সমাজে বা ভারতীয় সমাজ ব্যবস্থায় যে সমস্ত কুসংস্কারগুলি আবদ্ধ ছিল, কুসংস্কারে ভরা ছিল, সেই বিষয়গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামীগণ। যদিও এই আন্দোলনেরও কিছু সীমাবদ্ধতা ছিল। চলো, কে কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। হেয়ার স্কুলের পূর্ব নাম কি ছিল? পটলডাঙ্গা একাডেমি। হেয়ার স্কুলের পূর্ব নাম কি ছিল? পটলডাঙ্গা একাডেমি। এটা রিপিট হয়ে গেছে, তোমরা যে কোনো একবার লিখে নেবে। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন কলেজ। হুতম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে।
গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ। চুইয়ে পড়া নীতির প্রবক্তা কে? লর্ড মেকলে। এটা চুইয়ে পড়াও হতে পারে, আর একটা আছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি। একই মানে চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি, এই দুটো কথা, দুটো নীতি একই নীতি, জাস্ট একটু উলটপালট করে নামটা দেওয়া। চুইয়ে পড়া নীতির প্রবক্তাও লর্ড মেকলে হবে, ক্রমনিম্ন পরিশ্রুত নীতির প্রবক্তাও লর্ড মেকলে হবে, ডাউন ফিল্ট্রেশন থিওরি বললে তাও লর্ড মেকলেই হবে। অবলা বান্ধব পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, প্রথম ভারতীয় উপাচার্য বললে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, যদি বলে প্রথম উপাচার্য কে ছিলেন তাহলে কিন্তু উইলিয়াম কেলভিল হবে, যেটা আমি আগেই আলোচনা করে দিয়েছি। নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন নাটক রচিত হয়? নীল দর্পণ। বামা কথার অর্থ কি? নারী। এশিয়ার প্রথম ডি-লিট কে ছিলেন? বেনি মাধব বড়ুয়া। একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কি ছিল? এথেনিয়াম। যত মত তত পথ উক্তিটি কার? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্শম্যান। কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 সালে। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। দেখো, 55টা প্রশ্ন আমি সেকেন্ড চ্যাপ্টার মানে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে আলোচনা করলাম। এরপর সেকেন্ড পার্টে আমি আরো কিছু প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দেবো, তারপর আমি 2 মার্কসের কোশ্চেন এখান থেকে স্টার্ট করব। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন যদি কোনো বিষয় জানানোর থাকে জানাবে, এবং কমেন্ট করবে অবশ্যই যে ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ এই পর্যন্তই।